হ্যালো এভরিওয়ান, আমি ময়ূরী। আজকে অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করে নেব আমার বানানো আজকের রাতের তরকারি। খুব সিম্পল, আলুর তরকারি। তো চলুন দেখে নিই। নর্মালি তো আমি কিছু বানাই না, বাট আজকে একটু মন হয়েছিল তাই বানিয়েছি, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এবং ক্যাপসিকাম কাটার মাঝে মাঝে আমাদের পেট মুরগি কুঁড়ি আমাকে এসে জ্বালাচ্ছিল। অনেকেই ভাবতে পারেন যে পেট হিসেবে মুরগি কে রাখে, বাট পেট তো পেট হয়, অ্যান্ড ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, তখন থেকেও আমাদের সাথেই আছে। তো এখানে প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিলাম, অ্যান্ড মা সবজিগুলো আমার সামনে রেখে দিচ্ছিল। দেন আমি মাকে হেল্প করতে মানা করছিলাম, কিন্তু মা সেই হেল্প করবো করে দুটো আলু ছুলে দিল। তারপর আমি টমেটো কেটে নিলাম, মাঝে কুড়ি আবার এসেছিলো আমার কাছে। দেন আলুগুলোকে আমি আবার কেটে নিলাম। মা মাঝে মাঝে দেখতে আসছিলো যে আমি কীভাবে কাটছি, অ্যান্ড অলসো হাতে হাতে জিনিসগুলো এগিয়ে দিচ্ছিলো, অ্যান্ড তাতে আমার অনেকটাই হেল্প হয়েছিল। তারপর আলুগুলো কাটা হয়ে গেল। তারপর এখানে আমি হাতে নিয়েছি রসুন। রসুন আমি কোনোদিনও ছাড়াইনি, তো আমার এক্সপ্রেশন থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা আমার ফার্স্ট টাইম রসুন ছাড়ানো। তো যাই হোক, ফাইনালি সাকসেসফুলি আমি রসুনগুলোকে ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচি করে নিলাম। অ্যান্ড দেন এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেন পেঁয়াজটাকেও খুব সুন্দর করে কুচি কুচি করে নিলাম। আমি একটু কাটাকাটির ব্যাপারে একটু স্লো, আর একটু নিখুঁতভাবে কাজ করাই পছন্দ করি, তাই জন্য আমার একটু সময় বেশি লাগে। বাট ঠিক আছে, চলবে। কি হয়েছে, দের আয়ে বাস দুরুস্ত আয়ে বলে না, কথায় আছে। যাই হোক, তারপর সব কিছু ভালো করে ধুয়ে নিলাম, জল দিয়ে সুন্দর করে সব কটাকেই ভালোভাবে ধুলাম। অ্যান্ড দেন আলুগুলোকে সিদ্ধ হতে বসালাম। এই যে এখানে আলু সিদ্ধ হচ্ছে। তারপর কড়াইতে তেল দিয়ে তার উপরে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, কেন কি তাতে তেলটা কম ছিটবে। দেন তার উপরে রসুন দিলাম, অ্যান্ড রসুনটা একটু ভাজা ভাজা হতেই তার উপরে পেঁয়াজ দিয়ে সেটাকে একটু নেড়ে নিলাম। তারপরে তার উপরে দিলাম ক্যাপসিকাম। তারপরে তার উপরে দিলাম একটু আদা, এই যে দেখতে পেলেন, আদাটাকে একটু দিলাম। অ্যান্ড দেন এগুলোকে একটু নেড়ে নিলাম। তার উপরে দিলাম টমেটো, অ্যান্ড ফাইনালি তার উপরে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু 1 চামচ মতো অল্প চিনি, একটা লঙ্কা। ব্যাস, এইভাবেই এগুলো নেড়ে কিছুক্ষণ যখন জল বার হতে লাগলো, তখন তার উপর আলুটা দিয়ে আবার নেড়ে, অ্যান্ড ফাইনালি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এখানে এসে দেখছিলাম যে হয়েছে কিনা, দিয়ে মাকে দিয়ে একটু টেস্ট করালাম। অ্যান্ড ফাইনালি এখানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখে তো বেশ ভালোই লাগছে। এবার টেস্ট করে রিভিউ নেবার পালা। তো চলুন জেনে নিই আমার রান্নাটা কেমন হয়েছে আমার মায়ের কাছ থেকে। মা, তোমার কেমন লেগেছে? ভালো, কতটা? সত্যি সত্যি বলো। ভালো লেগেছে। আমার বানানো তরকারি আগে কখনো খেয়েছো? ওই মাঝে মাঝে ঘুগনি খেয়েছো, আর কিছু? তাহলে ফার্স্ট টাইমের তুলনায় ভালোই বানিয়েছি না? হ্যাঁ, ফার্স্ট টাইমে ভালোই হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, রিভিউতে ভালো পেয়ে খুশি হলাম। চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।